হ্যালো বন্ধুরা, আমি দেখো এই ষষ্ঠীর দিনে ফাঁকায় ফাঁকায় পানাগড়ে ঠাকুরগুলো দেখতে বেরিয়ে পড়লাম। পানাগড়ে কতগুলো ঠাকুর দেখবো সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো আমি চলে এলাম অগ্রগামী ক্লাব। এখানে প্যান্ডেলটা দেখো ভালোই লাগছে। চলো যাই ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করি। প্রত্যেক বছর এখানে ঠাকুর খুব ভালো হয়, এবছরও দেখলাম খুবই সুন্দর করেছে। ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম অনুরাগপুরের ঠাকুরটা দেখতে। অনুরাগপুরের ঠাকুর দেখতে যাওয়ার সময় রাস্তায় কত সুন্দর লাইটিং দেখো, আর সব লাইটিং গুলো দেখলেই তাক লেগে যাচ্ছে। এই দেখো আমরা অনুরাগপুরে ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে প্যান্ডেলটা একবার দেখো, দারুণ করেছে। এই অনুরাগপুরের ঠাকুরের প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখনো পর্যন্ত। প্যান্ডেলটা বাইরে থেকেও যতটা সুন্দর করেছে, ভেতর থেকেও দেখো ততটাই সুন্দর, আর মায়ের মুখটাও খুব মিষ্টি করেছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম রেল কলোনির ঠাকুর দেখতে। সেখানে যেতে যেতে দেখো রাস্তার দু সাইডে লাইট গুলো কত সুন্দর লাগছে, আর এখানে রাস্তার দু সাইডে নারকেল গাছের মতো লাইট গুলো লাগিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। এটা একটা গ্রামের পুজো, আর প্যান্ডেলটা অতটা বড় হয় না, কিন্তু ঠাকুরটা খুব ভালো করে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলের ভেতরে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর বানিয়েছে। প্রতিবারের মতন এবারও মায়ের মূর্তিটা খুব সুন্দর বানিয়েছে। এরপরে আমরা রাস্তার দু সাইডে লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম মিত্র সংঘ ক্লাব। আমরা এখানে অনেক রাত করে এসেছিলাম, আর ষষ্ঠী ছিল, লোকজনও অনেক কম ছিল, তাই আমরা ফাঁকায় ফাঁকায় মাকে ভালোভাবেই দর্শন করতে পারলাম। এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, অষ্টমী নবমীতে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, এত লোকের ভিড় হয়। এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে, ভালোই লাগলো। ওরে না, প্যান্ডেলের ভেতরটা একবার দেখো কি দারুণ করেছে, আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছে। এরপরে আমরা চলে এলাম কাকসা বয়েজ স্কুল মাঠে ঠাকুর দেখতে। আমরা যখন এই প্যান্ডেলে এলাম তখন এখানে দেখলাম পুজো হচ্ছে এবং সন্ধ্যা আরতি হচ্ছে, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম সন্ধ্যা আরতি দেখে, তারপরে ফিরে এলাম। এরপরে আমরা চলে এলাম হাটতলার ঠাকুর দেখতে। এখানে প্যান্ডেলটা যেদিন উদ্বোধন হয় পঞ্চমীর দিনে জয়াপ্রদা এসে উদ্বোধন করে গেছিল। এখানের প্যান্ডেলটা এবং ঠাকুরটা দুটোই খুবই ভালো হয়েছে। এখানে প্রত্যেক বছরই এইরকম ধরনেরই ঠাকুর এবং প্যান্ডেল হয়। এখান থেকে বেরিয়ে ভাবলাম আরো দুটো তিনটে ঠাকুর হয়, সেগুলো দেখতে যাব, ওগুলো বেশ ভালো প্যান্ডেল হয়। কিন্তু দুঃখের বিষয়, এত জোরে বৃষ্টি নামিয়ে দিল, তাই আর যেতে পারলাম না, বাড়ি ফিরে যেতে হলো। তাই আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও।